প্রত্যেকের ঘরে মা বোনেরা আছে, আল্লাহ যেন আমাদের মা বোনকে কবুল করুক, জোরে বলুন আমিন। ওয়াজ এতক্ষণ যে ইবাদতের জন্য বলছি, মা বোনের কি ইবাদত আলাদা? কতক্ষণ ইবাদত একই, কিন্তু একটু ব্যস্ত আছে। মা বোনদেরকে আল্লাহ বলছে যে তোমরা ইবাদত করো, কিন্তু পর্দার মধ্যে। কোথায়? কতক্ষণ না ইবাদত করতে কোথায় বসে? পর্দার মধ্যে। মা বোনদের কি আযান আছে? মা বোনের নামাজে ইকামত লাগে, মা বোনের নামাজে সূরা জোরে পড়া লাগে, মা বোনের জানাজা পড়া লাগে, মা বোনের ঈদের নামাজ পড়া লাগে, মা বোনের কি কুরবানির নামাজ পড়া লাগে, শুধু মার্কেটে যাওয়া লাগে। আল্লাহ বলছে পর্দায় থাকবা, এই জন্য নিজের নামাজ বাদ দিছি। পর্দায় থাকবা, পুরুষেরা জানাজা পড়বে, তোমার লাগবে না। পর্দায় থাকবা, আযান দেওয়া লাগবে না। পর্দায় থাকবা, তোর ইকামত লাগবে না। পর্দায় থাকবা, সূরাও জোরে লাগবে না। মার্কেটে যাবা, বাইরে কথা বলেন না, কোন দাওয়াতের জায়গা আছে? তাহলে এই বাজারে অন্য জায়গা দোকানদার ওই নেই, আল্লাহ ভালো পাইছে, দেখছি আমি বানাই। এই লোকে দোকানের মধ্যে ঢুকলেই দোকানদার আছে না, খুব সমান ম্যাডাম পছন্দ করবেন, আমি কি খুচরো খান না আমার দোকানে আসলে আমি কিছু না, আমি কোনো খালি এটা আমরা সম্মানিত মানুষ, আমরা সম্মানিত শিক্ষিত সমাজ, আসলে আমি বুঝতে না বুঝতেই খাবো খালি চাকরি ভালো দেখান ভালো করে বিস্কুট খাই টোটাল আর কি মোটামুটি ওই দুইটা দুশো খরচ ফুল খেলাম আর 10 খরচ করছে। ম্যাডাম পানি খাইবে না, খালি খাই পান টান খায়, আচ্ছা পান তো খাইতে পানা নিচ্ছে না, খাইতে একটু ছিল না ওই জীবন খাওয়াইছে। এই খাওয়ানোর পর খারাপ কি এই নয় নামাইয়া দেখতে আসে পছন্দ হয় না, যদি ম্যাডাম ওরা লোক চিনি আজকে না শুনতাম যে এই যে শাড়ি আমার পছন্দ হয়েছে, কোনো অহমদ একটু কই এলাকা এই যে আমার পছন্দ হয়েছে আমি বলছি, কারণ এই মার্কেটে এই শাড়ি ঢাকা গৌরন বাজারে আমি পাইছি না কেউ বিশ্বাস। এবার 2018 ঘন্টা শেষ আসেই জীবন আমরা পাইবো ভালো জন্য পাইছি, এই যে পাইতে দেখতেও দেয় না, প্যাকেটটা দিতেছে ভাইয়া দাম করবেন না, কইলেন কি মান সম্মান সব খুয়ার লাগে দামাদামি ধরে না, ওরা লোক কোনো দামাদামি করছে না। আমি যদি আমি একটাও বেশি বললো, যদি একটা বেশি হারাই তার লোক একটা বেশি লইবে লইবে একা রাখতে হবে। শাড়ি দিতেছে দিতেছে এইবারে কত দাম কত কি ম্যাডাম 3,500 টাকার কমে যদি একটাও বেশি এই কাঠের বিক্রি পাওয়া হারাম। কারণ আমি একটা কথাবার্তা বললে ভালো সম্মান তো আছে, আমি 200 টাকা কম দেন কিন্তু খবরদার বাইরে বাড়ি করবেন খালি মধ্যে ভালো চিন্তা করেন যে কোন জায়গায় কামাই 3,500 বলে 200 কম কত হয় 2800 যদি কই যে খাওয়ান খাওয়াইছে
না নিয়ে তো যাইতে পারবে না। মহিলারা তো এমনি একটু লজ্জা সরব, চা খাইছে, পান খাইছে, বিস্কুট খাইছে, পানি খাইছে, হ্যাঁ উনি নাকি 300ই কম দেবে। হ্যাঁ সেখানে দেখছেন 35-এর কমে বেশি নেই, আপনি 200 কম দেন, এই তো নাই 300ই কম দেবে, এর নিচে নামতে পারবে? অথচ ওই শাড়িটা যদি আপনার বাবাই কিন্তু, আপনার স্বামী কিন্তু, আপনার বড় ভাই কিন্তু, দাম মাত্র 1200 টাকা। কথা কয় না? খালি মার্কেটে যাইয়া নিজের রূপ দেখাইয়া, পরের সাথে ওলা মেলায় চলিয়া, স্বামীর রক্তে গড়া রক্ত কামা যেন রক্ত পানি করা টাকা মানুষের দিয়ে আসলা, আসলে স্বামীর কষ্ট বুঝলা না। কথা বলে মা বোনদেরকে হাত পায়ে ধরিয়ে বলিয়ে যাবো, আজ থেকে বলবেন না ঈদের মার্কেট আমার দরকার না। পর্দার ভিতরে আসলো কেন কি বলবো? এটা এমনি আসে নাই, যে জিনিস যত ভালো ওই জিনিস তত খাবারের মধ্যে থাকে। আমাদের যে কাঁঠাল তৈরি হয়, কাঁঠাল গুলোর উপরে যদি পর্দা না থাকতো, সোলা না থাকতো, কাঁঠালের গল্লা যদি ঘষে উঠতো, ইঁদুরে খাইতো, বাদুরে খাইতো, চামচিকায় খাইতো, ইজানি পড়তো, মশা পড়তো, মাছি পড়তো, আমরা খাইতে আল্লাহ বলছে সব জিনিস আমি পর্দা দিয়া সুন্দর ভাবে কভার দিয়া ঢাকিয়া তোমাদের খাদ্য বানাইয়া দিছি। যদি কভার দিয়া ঢাকিয়া না দিতাম কোনো খাদ্য খাইতে পারতা না। কুইয়া মাসি কতক্ষণ লেখা, কুইয়া মাসি আপাও দেওয়া মন করিয়া জায়গা মতো ল্যান করবে, মানুষ জায়গায় যাবে না। পর্দায় যারা চলে তারা কোনদিন ভালো হইতে পারে, সেটাও স্বর্ণের রং দেখা যায়। এই জন্য ঢাকা জিনিসের মূল্য বেশি না অন্য জিনিসের মূল্য বেশি? এই জন্য আল্লাহ বলছে তোমরা সম্মানিত, একটু পর্দায় ঢাকিয়ে থাকো, তোমাদের সম্মান দ্বিগুণে তিনগুণে বাড়াইয়া দিবে কে? কারণ পর্দাওয়ালা মহিলার গর্বে আব্দুল কাদের জিলানী হয়, পর্দাওয়ালা মহিলার গর্বে মঈনুদ্দিন সৃষ্টি হয়, পর্দাওয়ালা মহিলার গর্বে শাহজালাল ইয়ামানি হয়, পর্দাওয়ালা মহিলার গর্বে হাসিনার নিসারউদ্দিন হয়, পর্দাওয়ালা মহিলার গর্বে সরমুনার ফজলুল করিম আল্লাহর কুতুব তৈরি হয়, বেপর্দাওয়ালা মহিলার গর্বে এরশাদ শিকদার, পর্দার মধ্যে আল্লাহর রহমত পাওয়া যায়। কষ্ট হইছে? আর একটা কথা বলি শেষ করবো, খালি মা বুঝলি দোষ কইল মুগো কোনো কথা কহেন না। আপনি আপনার স্ত্রীর পর্দায় না রাখলে থাকবে কেমনে? আপনি গেছেন বাজারে চান্দখানি, এ হন্ত করে দিতে পারল, যদি স্বামী বিপদে পড়ে, কোথাও অ্যাক্সিডেন্ট করে, অসুস্থ অবস্থায় যদি হাসপাতালে লইয়ে যায়, আমার ভাবি ঘরে বসে চুপ থাকে না, আল্লাহর কাছে কাঁদতে থাকে, নামাজ মানত করে, রোজা মানত করে, কোরআন খতম মানত। কথা বল না কেন? মহব্বত বাড়বে, কিন্তু এইগুলো করার কারণে, বিপদটা হওয়ার কারণে